হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করব, যেটা কিছুক্ষণ আগেই কিন্তু প্রাথমিক ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক বোর্ড থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করেছে। এবং একটা গুরুত্বপূর্ণ নোটিশ, যেটা তোমরা হয়তো অনেকেই কিন্তু দেখে ফেলেছো এখন পর্যন্ত নিউজটা বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন দিক থেকে, ইউটিউব চ্যানেলে। তো আমি এর সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে প্রকাশিত করব এবং বিষয়টা তোমাদের তুলে ধরবো যে বিষয়টা কী রয়েছে এবং কী বলতে চেয়েছে এখানে। তো যারা চ্যানেলে নতুন, প্রথমে বলবো যে ভিডিওটি দেখার সাথে সাথে প্রথমে বলবো আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের সঠিক তথ্য এবং খবর, চাকরির আপডেট তোমরা পেয়ে থাকো। সাথে সাথে ডাব্লিউবি টেট ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ 2022-এর জন্য, তারা অবশ্যই কিন্তু আমার দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে অলরেডি অনেক ক্লাস করানো হয়েছে ইন্টারভিউ রিলেটেড। তো দেখো, একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে প্রকাশিত হলো এনআইওস ডিএলএড বিএড অর্থাৎ ডুয়েল ডিগ্রি 2022, যে 9533 প্যানেল, অর্থাৎ এটা 2009-এর এই নিয়োগের অংশের প্যানেল কিন্তু প্রকাশ করলো পর্ষদ। কতজন রয়েছে এই ডুয়েল ডিগ্রি অর্জনকারী চাকরি প্রার্থী, এটা নিয়ে আলোচনা করব। কবে এদের নিয়োগ হবে, এটা নিয়ে আলোচনা করব। পর্ষদ কেন এত দ্রুত এই নোটিশ প্রকাশ করতে বাধ্য হলো, এটাও নিয়ে আলোচনা করব। এবং কোন শূন্যপদ থেকে এই ডুয়েল ডিগ্রিদের নিয়োগ দেবে পর্ষদ। আর এই প্রশ্নগুলো আমাকে সবেমাত্র আমি বাইরে থেকে আসছি, এবং আসার সাথে সাথে আমাকে কিন্তু অনেকেই টেক্সট মেসেজ করেছে যে দাদা এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলে ভালো হয়। অনেকে কিন্তু দ্বিধাগ্রস্ত এবং অনেকে মানে ডিপ্রেশনে চলে গেছে যে কোন শূন্যপদ থেকে এদের নিয়োগ করবে, কি করবে না করবে সেটা। তো তার আগে দেখো, আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, যেটা এখানে দেখো আমি দুটো দিয়েছিলাম। একটা হচ্ছে মানে পর্ষদ সভাপতিকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিল, এবং আরেকটা হচ্ছে যে 9533 যে প্যানেল, সেই প্যানেল থেকে কি রায় এসেছিলো। তো যারা এই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে, ওখান থেকে বুঝতে পারবে। এবং আমি ওখানে পরিষ্কারভাবে বলেছিলাম যে এদের কিন্তু প্যানেল প্রকাশ করতে বাধ্য, অর্থাৎ যারা এই ডুয়েল ডিগ্রি রয়েছে এনআইওস অথবা বিএড, এবং তার সাথে সাথে ডিএড ছিল সেই মুহূর্তে। তো এই নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের আলোচনা করেছি, এবং এখানে আজকে যে নোটিশটা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, তার আগে দেখো কি বলেছে এখানে নোটিশটাতে, যেটাতে রয়েছে যে আজকের নোটিশ দেখো 17/12/2024। এখানে কী হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মেমো নম্বর দেখো দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে দেখো নোটিফিকেশন পার্টিস কী বলে পার্টেনিং টু পাবলিকেশন অফ মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য রিট পিটিশনার ইন রেসপেক্ট অফ দ্য 2020 রিক্রুটমেন্ট প্রসেস। নোটিফিকেশন দেখো দেওয়া রয়েছে 29/9/2024, যেটা নোটিফিকেশন ছিল 2022-এর। The mark and ranks of the writ petitioner in respect of the 2020 recruitment process notification দেওয়া রয়েছে অনারেবল কী করেছে, ইন কমপ্লেন্স উইথ দ্য সোলোমন অর্ডার্স পাসড বাই দ্য অনারেবল জাস্টিস রাজশেখর মাহান্তার আন্ডার আর কি। তো এখানে দেখো যে কেস নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে পরপর, অর্থাৎ সুমন্ত কোয়েল থেকে শুরু করে যে 40 জন ছিল আর কি। এখানে মোট 40 জনের কিন্তু মানে প্যানেল পাবলিশ করে দিয়েছে, এবং এখানে কি বিষয় রয়েছে সেটাও আমি আলোচনা করছি। তো দেখো, মূল বিষয়টা আমি এরপর ফিরে আসি যে আলোচনাটা কী রয়েছে। তার আগে দেখো লিস্টে তার আগে নিচেও দেখো দেওয়া রয়েছে যে বিষয়টা, দ্য মেরিট লিস্ট অফ দ্য রিট পিটিশনার অ্যালং উইথ দেয়ার র্যাঙ্কস ইজ পাবলিশড ইন compliance with the Solomon orders passed by the Honorable Court on the above writ petition, and subject to the result of those writ petitions and the results of the special leave petition number there before the Honorable Supreme Court and further order to be passed thereon। অর্থাৎ দেখো, তোমরা জানো যে এনআইওসকে কিন্তু সুপ্রিম কোর্ট ভ্যালিড করে দিয়েছে, কারণ তারা ইন সার্ভিস হিসেবে ছিল। এর নিয়ে অনেক ভিডিও কিন্তু আমিও দিয়েছি, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলও দিয়েছে, তোমরা দেখেওছো লাইভ, যারা সুপ্রিম কোর্টের লাইভগুলো দেখো সেখানেও কিন্তু অনেকে দেখেছো যে এনআইওসকে ভ্যালিড করার জন্য এর আগে, অর্থাৎ যে রিক্রুটমেন্টগুলো পশ্চিমবঙ্গের আগে হয়েছে সেখানে কিন্তু অনেকেরই এনআইওস ছিল, এবং যেহেতু সেই মুহূর্তে এনআইওসকে কিন্তু ভ্যালিড করেছিল প্রথমে। ভ্যালিড করার জন্য তারা কি করেছিল, সেটাতে মার্কস বেশি থাকার জন্য ডিএড ছিল, অর্থাৎ ডুয়েল ডিগ্রি, ডিএড এনআইওস, বিএড ডিএড, এই যে দুটো ডিগ্রি ছিল, সেক্ষেত্রে তারা ডিএডকে বাদ দিয়ে নিয়ে তাদের যেটাতে বেশি মার্কস ছিল যে ডিগ্রিটাতে, অর্থাৎ বিএড কিংবা এনআইওস, সেই ক্ষেত্রে তারা ওই ডিগ্রিকে দেখিয়ে তারা 2022 বা টেট কোয়ালিফাইড করার পর তাদের কি ঘটে না, তাদেরকে কিন্তু নিয়োগের ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু হয়ে যায়, ইন্টারভিউ হয়ে যায়, যা কিছু প্রসেসগুলো থাকে সমস্ত কিছু হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এনআইওস এবং বিএড সুপ্রিম কোর্ট বাদ করে দেয় বা তাদেরকে বাতিল করার একটা নির্দেশ দেয়, তখন কি হয় যে পর্ষদ কিন্তু তাদেরকে নিয়োগ করেনি,
এরপর কি দেখা দেয় যে তারা কিন্তু কেস করে, যেখানে কেসে দেখা রয়েছে যে সুমন্ত কোয়েল সমেত যে 40 জন রয়েছে, এই 40 জন কিন্তু তারা আবেদন করেছিল হাইকোর্টে। এবং এই হাইকোর্টে যখন আবেদন করে তার পরবর্তী ক্ষেত্রে কী দেখা দেয় না, আবেদন করার পর তাদেরকেও কিন্তু বারবার তারা যখন পর্ষদে যায়, তবুও কিন্তু পর্ষদ কিন্তু সেটা নিয়ে কোনো অগ্রাধিকার দেয়নি। দুদিন আগে যখন সুপ্রিম কোর্টের শুনানির পর যখন অ্যানাস মানে ভ্যালিড হয়ে যায় প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে বা বসার ক্ষেত্রে বা কোনো রিক্রুটমেন্টে চান্স পাওয়ার ক্ষেত্রে, তখন তারা আবার কিন্তু হাইকোর্টে যায়। হাইকোর্টে যাওয়ার পরে সেটা কিন্তু বিষয়টা তুলে ধরে যে যেহেতু অ্যানাস ভ্যালিড হয়ে গেছে এবং এদের ডুয়েল ডিগ্রি অ্যানাস এবং ডিএড দুটোই ছিল, তারা সেই মুহূর্তে অ্যানাস দেখিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যখন অ্যানাসকে বাদ দেওয়ার পথে সুপ্রিম কোর্ট যায়, বিএডকেও বাদ করার পথে যখন সুপ্রিম কোর্ট যায়, তখন তাদেরকে কিন্তু মানে পর্ষদ থেকে কিন্তু কোনো হস্তক্ষেপ করেনি বা তাদেরকে নিয়োগপত্র দেয়নি। এবং অ্যানাউন্স যখন ভ্যালিড হয়ে যায় তখন আবার তারা কেস করে, এবং সেই মুহূর্তে অর্থাৎ পরশুর যে খবর সেখানে তখন দেখা যায় কি না, হাইকোর্ট থেকে কিন্তু পর্ষদ সভাপতিকে কিন্তু ডাকা হয় হাইকোর্টে, এবং সেখানে পর্ষদ সভাপতি উপস্থিত না হতে পারলেও পর্ষদ সভাপতি নিজের উকিল নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বিষয়টা তুলে ধরে এবং হাইকোর্ট থেকে রায় দেয় যে আপনারা কিভাবে এদের নিয়োগ করবেন কি না করবেন আমি এটা এখন এই মুহূর্তে বলছি না, কিন্তু এদের যেহেতু ডুয়েল ডিগ্রি রয়েছে অ্যানার্স এবং ডিএলএড এবং অনেকের বিএড এবং ডিএলএড, এক্ষেত্রে তাদেরকে কিন্তু যে মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে মান্যতা সেই মান্যতা দিতে হবে, এবং এক্ষেত্রে তাদেরকে কিন্তু প্যানেল পাবলিশ করতে হবে। তো তখন কিন্তু পর্ষদ থেকে বা পর্ষদের উকিল বলেন যে এই মুহূর্তে তো কোনো শূন্যপদ ফাঁকা নেই, 9,533 সেই প্যানেল কিন্তু সম্পূর্ণ পুরোপুরি হয়ে গেছে, এবং 2022 স্টেটের যে 5% মামলা সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তার ব্যতিরেকে কিন্তু কোনো শূন্যপদ ফাঁকা নেই, তাই এদের এই মুহূর্তে নিয়োগ করতে পারছি না। তখন কিন্তু হাইকোর্ট থেকে বলা হয় যে এদের প্যানেলটা কিন্তু পাবলিশ করুন, এরা যদি সেই ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল হয়, এরা যদি মানে সেক্ষেত্রে যদি তাদের যে নাম্বার সে নাম্বারে যদি তারা পাস করে, যে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা যদি তারা পাস করে, তাদের কিন্তু সেই প্যানেল লিস্ট কিন্তু পাবলিশ করতে হবে। এবং এক্ষেত্রে দেখা যায় যে সেদিন কিন্তু সে রাত্রের মধ্যে কিন্তু বলা হয়েছিল, কিন্তু তখন কিন্তু পাবলিশ করেনি কোনো প্যানেল। এখন কিন্তু আজকে অর্থাৎ 17/12/2024 আজকে কিন্তু পর্ষদ কিন্তু একটা প্যানেল পাবলিশ করে, অর্থাৎ যারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছে, যারা কাট অফ ক্লিয়ার করতে পেরেছে, সেই 40 জনের নাম কিন্তু দেখো এখানে দেওয়া রয়েছে 1 থেকে দেখো 40 নম্বর পর্যন্ত 40 জন যে পিটিশনার রয়েছিল, এই আরও পিটিশনার রয়েছিল, কিন্তু যারা এটাতে কোয়ালিফাই করতে পেরেছে সেই 40 জনের নাম কিন্তু এখানে পর্ষদ পাবলিশ করে দিয়েছে। কিন্তু এখানে বিষয়টিতে একটা বলা রয়েছে যে এদের সাবজেক্ট টু আউটকাম অর্থাৎ সমস্ত বিষয়টা কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যাচ্ছে না, কোন শূন্যপদ থেকে দেবে সেটাও যাচ্ছে না। এদের পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় বা সাবজেক্ট টু আউটকাম দেখি যেহেতু কাজটা হচ্ছে প্রক্রিয়াটা, পরবর্তী ক্ষেত্রে এদের চাকরি থাকতেও পারে যেতেও পারে, কিন্তু এই মুহূর্তে তাদের কোনো নিয়োগ প্রক্রিয়া করা যাবে না যেহেতু শূন্যপদ এই মুহূর্তে নেই। তো এটাই ছিল এই যে নিউজটা বা এই যে প্যানেলটা প্রকাশ করেছে এটার মূল বিষয়। এবারে কিছুগুলো প্রশ্ন আছে যে কতজন রয়েছে ডুয়েল ডিগ্রি, সেটা তো আমি বললাম। এবার হচ্ছে কবে এদের নিয়োগ হবে, এটাও আমি বললাম যে এই মুহূর্তে কোনো এদের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, শুধুমাত্র যেহেতু হাইকোর্ট বলেছিল যে কোনো নিয়োগ করতে আমি বলছি না, কিন্তু এদের যে কতজন রয়েছে, কতজন এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছে, কতজন এরা কাট অফ ক্লিয়ার করতে পারছে, সেই ততজনের কিন্তু তোমরা বা পর্ষদকে অর্ডার দেয় যে নামগুলো পাবলিশ করতে, এবং সেই মোতাবেক কিন্তু আজকে প্যানেল প্রকাশ করি। এবার হচ্ছে পর্ষদ কেন এত দ্রুত এই নোটিশ প্রকাশ করতে বাধ্য হলো। দেখো, যে কোনো বিচারাধীন বিষয়, যেমন 2022-এর যে টেট নেওয়া 17 পরে যে 22-এর টেট নিল, এটাও কিন্তু মানে কোর্টের উপরে নির্ভর করেই কিন্তু নিয়েছে। প্রত্যেক বছর টেট নেওয়ার যে সম্ভাবনা তার জন্য 2023-এও নিল তোমরা দেখলে, এবং 2024-এও কিন্তু টেট নেওয়ার কথা ছিল, কিন্তু নানান জটিলতা থাকার জন্য নেয়নি। পরবর্তী ক্ষেত্রে জানুয়ারি 2025-এর মধ্যে কিন্তু নেবে বলেছে। তো এগুলো সবই কিন্তু যে শিক্ষা প্রক্রিয়া পশ্চিমবঙ্গে বিশেষ করে, সেখানে কিন্তু কোর্ট কেস মামলা হলেই কিন্তু এই সমস্ত কাজগুলো দ্রুত হয়, এবং এই কারণে যেহেতু পর্ষদ সভাপতিকে ডাকা হয়েছিল, পর্ষদ সভাপতি ডাকার পর হাইকোর্ট কিন্তু যথাযুক্ত সঠিক তথ্য প্রমাণ দিয়ে এবং যেহেতু সুপ্রিম কোর্ট অ্যানার্সকে ভ্যালিড করে সেই হিসেবে তারা ডুয়েল ডিগ্রি ছিল, এবং যেহেতু অ্যানার্সকে সেই সময় বাদ দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তারা ভ্যালিড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা যখন কেস করে এবং এই মামলা দায়ের করার পর তাদেরকে হাইকোর্ট থেকে বলা হয় যে এদের কিন্তু প্যানেল পাবলিশ করতে হবে। তার জন্যই কিন্তু পর্ষদ বাধ্য হয়ে কিন্তু এদের প্যানেল প্রকাশিত করেছে, কিন্তু এদের নিয়োগ কোনো এই মুহূর্তে করছে না। এদের সমস্ত কিছু বিষয়টা সাবজেক্ট টু আউটকাম হিসেবে থাকবে এই মুহূর্তে।
এটা হচ্ছে মূল বিষয়। এবং কোন শূন্যপদ থেকে এই ডুয়েল ডিগ্রিতে নিয়োগ দেবে পর্ষদ। দেখো এই শূন্যপদ নিয়ে কিন্তু পর্ষদ কিন্তু কোনো বলেনি, নিয়োগ করবে কি করবে না এটা কিন্তু পর্ষদ বলেনি, হাইকোর্টও কিন্তু বলেনি যে নিয়োগ করতে হবে, কিন্তু এই প্যানেল পাবলিশ করতে হবে। কিন্তু একটা মানে প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে কি এদের নিয়োগ করবে না? নিয়োগ কিন্তু করতেই হবে। কারণ যদি বিএডরা বাদ যায় সেটা ঠিক আছে, এবং বিএডরা বাদ যাওয়ার পথেই রয়েছে, অনেকে কিন্তু দ্বিধাগ্রস্ত হয়েছে যে কী হবে, কিন্তু বিএডরা প্রায় শেষের দিকে, যেহেতু শেষের দিকে বলতে কি তারা প্রাথমিক এলিজিবল নয়, কিন্তু এনআরএস যেহেতু এলিজিবল, তাই যারা এনআরএস এবং ডিএড আছে এই দুটো ডিগ্রি, বারবার বলছি শোনো কথাটা, যাদের এনআরএস এবং ডিএড এই দুটো ডিগ্রি যাদের রয়েছে তারা কিন্তু এই প্যানেলে যদি রয়ে থাকে তাদেরকে কিন্তু চাকরি দিতে হবে, এখন না হোক পরে। কারণ সুপ্রিম কোর্ট টোটালি রায় দিয়ে দিয়েছে যেহেতু এনআরএস ভ্যালিড। এবং কোন শূন্যপদ থেকে দেবে, কোথা থেকে দেবে, কিভাবে দেবে, এটা কিন্তু সমস্ত কিন্তু নির্ভর করছে পর্ষদের উপরে। আবার যদি এরা যদি কেস করে যে আমাদের নিয়োগ দিচ্ছে না কেন, পর্ষদ কিন্তু একটা কথা বলবে যে এই মুহূর্তে শূন্যপদ নেই, কিন্তু শূন্যপদ ক্রিয়েট হলে কিন্তু এদের নিয়োগ দিতে হবে। সেটা কিভাবে করবে সেটা একমাত্র পর্ষদই জানে এবং সরকারই জানে। ওকে, তো এটার মূল বিষয় হচ্ছে এটা, যে আজকের নোটিশটা পাবলিশ করার অনেকে কিন্তু বুঝছিল না যে কী বিষয় কী নিয়ে। তো যাই হোক, আমি আশা করছি যতটা পারলাম আমার নিজের সাধ্যমতো বোঝাতে পারলাম তোমাদেরকে। তো এই ধরনের নোটিশ পাওয়ার জন্য, এই ধরনের নোটিশের যে খবর, তথ্য, গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আর যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো। একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করছি, যারা WB টেট 2022-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই বলবো চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। অলরেডি ওখানে অনেক ক্লাস করানো রয়েছে ইন্টারভিউ রিলেটেড, এবং প্রত্যেকটা ক্লাসের PDF তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা যদি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও, যে ক্লাসগুলো আমি করিয়ে থাকি সেগুলোর PDF সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখানে পেয়ে যাবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে WB টেট ইন্টারভিউ এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং সাথে 23 জেলা, এই দুটো বই কিন্তু আমি পাবলিশ করেছি, PDF আকারে রয়েছে। দুটো বই খুবই হেল্পফুল এবং প্রায় 400+ স্টুডেন্ট এখনও পর্যন্ত বইগুলো PDF ফাইলগুলো ক্রয় করে ফেলেছে। যারা এখনও পর্যন্ত ওই PDF ফাইলগুলো ক্রয় করোনি অবশ্যই প্রথমে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। টেলিগ্রাম চ্যানেলে যে ডেসক্রিপশন রয়েছে অর্থাৎ মেন থিম, সেখানে কিন্তু একটা নাম্বার রয়েছে, নাম্বার তোমরা নোট করতে পারো 82 50 24, ওয়েট আমি নাম্বারটা বলে দিচ্ছি 82 50 24 14 85। আরেকবার বলছি 82 50 24 14 85। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু দুটো বইয়ের কিন্তু যে কিভাবে কি বিষয় রয়েছে সমস্ত কিছু আমি জানিয়ে দেবো সেখানে, এবং বইগুলোর দাম কত কী রয়েছে সেটাও আমি জানিয়ে দেবো। তার আগে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, ওখান থেকে ডিটেলস তথ্য পেয়ে যাবে। ওকে, তো যাই হোক বিষয়টা বোঝাতে পারলাম যে ভিডিও যে প্রসঙ্গ ছিল আজকে, সেই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে যা কিছু তথ্য দেওয়ার যা কিছু রয়েছিল নোটিশের মধ্যে সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।